বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় হলো লাইলাতুল কদরের সময়, আল্লাহকে পাওয়ার সময়। বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় হলো শবে বরাত, জুমার রাত, রজবের প্রথম রাত, 2 ঈদের রাত। এগুলো হলো শ্রেষ্ঠ সময় আল্লাহকে পাওয়ার জন্য। আবার সময়গুলোর মধ্যে প্রাত্যহিক দৈনিক সময়গুলোর মধ্যে তাহাজ্জুদের সময়টা গুরুত্বপূর্ণ। মা বাইনাল আযানে ওয়াল ইকামাতে, আযান এবং ইকামতের মাঝখানের সময়টা গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ যে সময় তৈরি করেছেন, সময়ের মধ্যে কিছু অতি গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোটাই গুরুত্বহীন নয়। রব্বুল আলামিন বলেছেন 12 মাসের মধ্যে 4 মাস অতি মহিমান্বিত, অতি সম্মানিত, অতি মর্যাদাবান। মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। এটাই হলো সত্যিকারের ব্যবস্থা তোমাদের জন্য। আমাদেরকে সুস্থ নিরাপদে রেখেছেন। ঈসাই সন গণনা অনুযায়ী একটি বছর শেষ করে নতুন আরেকটি বছরে পদার্পণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হাবিবে কিবরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আমাদের চিরদুশমন অভিশপ্ত ইবলিসে মালউনের যাবতীয় ওয়াসওয়াসা এবং প্রতারণা থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বছর শেষ করে 2025 সনের প্রথম মাসের আজকে 3য় দিবসে পবিত্র জুমার দিন এখানে হাজির হয়েছি। পাশাপাশি হিজরি সন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ইবাদতের মৌসুমের মাসে আমরা পদার্পণ করেছি। রজব মাসে আজকে 2 তারিখ। যে মনিব আমাদেরকে উভয় দিক থেকে নতুনে আসার, নতুন সময়ে পদার্পণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। একটি নতুন বছরে, নতুন সময়ে, নতুন মাসে যখন পদার্পণ করা হয় তখন আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হয়। যখন নতুন বছরে নতুন শহরে পদার্পণ করতেন, সাহাবায়ে কেরাম পড়তেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমন ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। হে আল্লাহ, এই নতুন মাসটাকে, নতুন বছরটাকে আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য শান্তিদায়ক এবং আমাদের ইসলামের কল্যাণার্থে আপনি দান করুন। শয়তানের যাবতীয় দুরভিসন্ধিমূলক আচরণ থেকে হেফাজত করুন এবং আপনার সন্তুষ্টি মোতাবক থাকার তৌফিক এনায়েত করুন। এভাবে দোয়া করতেন। চাঁদ দেখে আমরা দোয়া করি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমন ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে চাঁদ, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের জন্য নিরাপত্তায় বেষ্টিত রাখেন, শান্তিতে রাখেন। চাঁদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, হে চাঁদ, তোমার এবং আমার প্রতিপালক একমাত্র আল্লাহ। রব্বি ও রাব্বুকা আল্লাহ। যেহেতু পৃথিবীতে এমন কিছু সম্প্রদায় রয়েছে যারা সূর্যের প্রতি দুর্বলতা, যারা চন্দ্রের প্রতি দুর্বলতা, সূর্য চন্দ্রকে, নক্ষত্রকে মনে করেন শক্তিমান, মনে করেন বিশাল এক মান্যবর জিনিস হিসেবে মনে করেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওহীদের মূল ডেস্টিনেশন খুঁজতে গিয়ে তিনি প্রথমে নক্ষত্রকে, চাঁদকে, সূর্যকে দেখে দেখে বলেছেন, যেটা ডুবে যায়, যেটা চলে যায়, যেটা কমে যায়, যেটা হারিয়ে যায়, সেটা রব হতে পারে না। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারু আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা
ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। কখনো নক্ষত্রকে কৌকব, কখনো চন্দ্রকে, কখনো শামস সূর্যকে এটা আমার রব যখন ডুবে যায় বলেছেন না এটা আমার রব হতে পারে না। সব শেষে তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এমন এক সত্তার দিকে মনোনিবেশ করছি, আমার দৃষ্টি রাখছি যিনি আসমানগুলোকে সৃষ্টি করেছেন। ফতারাহ খালাকা এই দুটো আসমানের সৃষ্টির পিছনে ব্যবহার হয়। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত নয়। আমি চাঁদকে, সূর্যকে, নক্ষত্রকে খোদার জায়গায়, আল্লাহর জায়গায় রাখছি না। আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকেই আমার রব হিসেবে স্বীকৃতি দিচ্ছি। এই জন্য চাঁদ থেকে চাঁদকে শুরুতেই বলতে হয় তুমি এসেছো ভালো কথা, তোমার মাধ্যমে আমার অনেক উপকার সাধিত হোক, কিন্তু তুমি কোনো খোদা বা রবের জায়গা নিতে পারো না। তোমার এবং আমার রব আল্লাহ। তো সেই হিসেবে 2025 সন নতুন বছরের পদার্পণ, আবার রজব মাসের পদার্পণ। রজব মাস আমাদের সামনে ছায়া বিস্তার করেছে। আমার আজকে আলোচ্য বিষয় নতুন বছরে আমাদের কি করা দরকার, নতুন সময়ে আসলে আমাদের কি করা দরকার। রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কি বিবেক সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, বিবেকবান করে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎগুলোকে বিবেচনায় রেখে চিন্তা গবেষণা করে সেগুলোর আলোকে আমাদের সামনের পথ চলতে হয়। এজন্য একজন মানুষ তিনি নিজেকে নিজে আত্মপর্যালোচনা যত বেশি করবে তত বেশি তার কাজের কোয়ালিটি, মান ভালো হবে। আর যদি নিজে নিজে আত্মপর্যালোচনা করতে ভয় করে তাহলে ভীরুতার পরিচয় হবে। কেন আত্মপর্যালোচনা করলে কিছু ত্রুটি বিচ্যুতিও তো বেরিয়ে আসবে। সেটি জীবনের সকল ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে যখনই আত্মপর্যালোচনা করবে কোনটা বেটার কোনটা বেটার নয়। তো যে মানুষ নিজেকে আত্মপর্যালোচনার আওতাভুক্ত করতে পারে সেই মানুষ শক্তিমান, সাহসী। সেই মানুষের ত্রুটি বিচ্যুতি আস্তে আস্তে কমতে থাকবে। আর যে মানুষ আত্মপর্যালোচনা, যেটাকে মুহাসাবাতুন নফস বলা হয়, সেটি করতে পারবে না, সে ভীরু। সে দিন দিন ভালোর চাইতে ভালোর দিকে, উন্নতির চাইতে উন্নতির দিকে যেতে পারবে না, বরং ত্রুটি বিচ্যুতি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের মধ্যে থেকে যাবে। আমরা 2025 সনের শুরুতে একটু আত্মপর্যালোচনা করি। বিগত সময়ে আমার আকীদা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে, আমলের দৃষ্টিকোণ থেকে, মানবতার সাথে সম্পর্ক ভালো কিংবা মন্দ রাখার ক্ষেত্রে আমার কতটুকু উন্নতি সাধিত হয়েছে, কি কি সমস্যা, কি কি পরিহারযোগ্য ছিল, এইসব বিষয়ে আমি আত্মপর্যালোচনা করা দরকার। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় আল মুহাসাবাহ, নিজেকে হিসাবের আওতায় নিয়ে আসা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ধরনের মিম্বারে দাঁড়িয়ে বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তুমি তোমার নিজের হিসাব নাও তোমার হিসাব নেওয়ার পূর্বে। আমরা একথা বিশ্বাস করি আমাদের জন্য একটি ইয়ৌমুল হিসাব, ইয়ৌমুদ্দিন, ইয়ৌমুল জাযা, প্রতিদান দিবস রয়েছে, হিসেব নিকেশ চুকানোর দিবস রয়েছে, আমার কৃতকর্মের জবাবদিহিতার একটি দিবস রয়েছে, ইয়ৌমুল জাযা বলা হয়, ইয়ৌমুল হিসাব বলা হয়। সেদিন যেন আমি ব্যবেশেখা খেতে না হয় আমার, সেদিন যেন আমার লজ্জিত হতে না হয়। আগে থেকে নিজের হিসেব নিজেকে কমপ্লিট করলে দেখা যাবে যত অডিট কমিটি বা অডিট সংস্থা, অডিট ফার্মগুলো যত রকমের অডিট করুক না কেন, আমি নো টেনশন থাকবো, আমি নিশ্চিন্তে থাকবো, বুকের বল নিয়ে বলতে থাকবো আমার এই হিসেবের মধ্যে কোনো রকমের গরমিল নাই। আর যদি নিজের হিসেবের মধ্যে গরমিল থাকে, আশা করে অডিট ফার্ম যেন দুর্বল ফার্ম আসে, অথবা নিজের কর্তৃপক্ষের অডিট কমিটির লোকজনকে অন্যভাবে ম্যানেজ করে
তার ত্রুটি বিচ্যুতিগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহর দরবার হলো অত্যন্ত সূক্ষ্ম, কোনো ধরনের প্রশ্ন ছুটে যায় এমন দরবার নয়। সেখানে আমি আপনি কি করেছি কোনো ধরনের হেরফের করার কোনো ব্যবস্থা হবে না। যা কিছু করেছি ডিসপ্লেতে ভাসতে থাকবে। আমি মা কদ্দামাত নাফসুন ওয়া মা আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া মা আখারাত। মানুষের আত্মা অতীতে কি করেছে, পরে কি করেছে, সবগুলো সেগুলোতে ডিসপ্লেতে ভাসবে। একজন মানুষকে আপনার স্কুলের একজন শিক্ষককে পদোন্নতি দিতে গেলে, একটি মাদ্রাসায় পদোন্নতি দিতে গেলে, একজন অফিসারকে এমপ্লয়িকে পদোন্নতি দিতে গেলে তার ব্যক্তিগত নথি, পার্সোনাল ফাইল যেটা, সেটাকে খুলে দেখা হয় তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, চাকরিতে যোগদানের সময় লিখিত পরীক্ষায় কেমন পাশ করছিল, মৌখিক পরীক্ষায় কেমন পাশ করছিল, মেরিট পরীক্ষায় কেমন পাশ করছিল, 10 বছরে কয়টি পদোন্নতি পেয়েছে নাকি ডিমোশন করে দেওয়া হয়েছে, এইসব বিবেচনা করে তারপর তাকে একটি সম্মানজনক পদোন্নতি দেওয়া হয়। সেম কাজটি রব্বুল আলামিন আমাদের জন্য করবে। তোমাদের হিসাব আমি নিব, সেদিন কোনো ধরনের হেরফের হবে না। যাদের হিসাবগুলো সুন্দর হবে, চমৎকার হবে, সব কিছু টোটাল ওয়ার্কটা যখন পজিটিভ হবে, আল্লাহ বলবে তোমাকে প্রমোশন দিয়ে আমি উচ্চ আসনে জান্নাতে ফেরদাউসে পাঠিয়ে দিলাম। আর যখন মেরিট লিস্টের মধ্যেও পিছিয়ে রয়েছে, আমলি জিন্দগিতেও পিছিয়ে রয়েছে, বুকের ইমানি শক্তিতেও পিছিয়ে রয়েছে, মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে, আল্লাহ তার এই ব্যক্তিগত নথি, ব্যক্তিগত আমল দেখে বলবে তুমি আমার কাছে পুরস্কার যোগ্য কোনো কিছু নিয়ে আসনি, যাও তুমি নিচে চলে যাও, অতল গহ্বরে চলে যাও, জাহান্নামে চলে যাও। এজন্য নতুন বছরে আসলে হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান না করে বরং আত্মপর্যালোচনা করা দরকার। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াতাযায়্যানু লিল গারজিল আকবার ইয়াওমা লা তাখফা আলাইহি খাবিয়া, বা ইয়াওমা লা তুখফা আলাইহি খাবিয়া। তুমি নিজেকে সুসজ্জিত করো, নিজেকে সাজাও, নিজেকে রাঙাও। তুমি যদি নিজেকে সাকসেসফুল উইনার হিসেবে, তোমার যদি অ্যাচিভমেন্ট তৈরি হোক সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে তুমি নিজেকে আগে রাঙাও, আগে সাজাও, তারপরে তোমার রাঙানো এবং সাজানোর মাধ্যমে তোমার উন্নতি অবশ্যম্ভাবী সাধিত হবে। কেন? এমন একটা দিন তোমাকে মোকাবেলা করতে হবে, এমন একটা মুহূর্ত মোকাবেলা করতে হবে যেদিন কোনো তুচ্ছ ছোট্ট কোনো বিষয় লুকায়িত থাকবে না, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, সব কিছু ওপেন হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে ওপেন করার ব্যবস্থা স্বরূপ পৃথিবীতে কয়েকটি জিনিস দিয়েছেন। একটি হলো এই জমিনকে দিয়েছেন, জমিন ওপেন করে দিবে। আপনারা দেখুন, একটি খালি প্লটে যখন মাস 2 কেউ যায় না, সেখান থেকে অটো সিস্টেমের কিছু উদ্ভিদ জন্মায়। সেখান থেকে কোনো সার নাই, পানি নাই, কিছুই না থাকলেও উদ্ভিদ জন্মায় মাটির ভিতর থেকে অটো সিস্টেমে। এই যে করলা, তিতা করলা গাছগুলো একসময় গ্রাম অঞ্চলে কোনো চাষাবাদ হতো না, এগুলো সারা বছর থাকতো নিচে, মৌসুম আসলে নিজে নিজে উঠে যাইতো। মানুষ করলার ক্ষেত আজ থেকে 30 বছর আগে করতো না, এখন রাঙ্গামাটি ইত্যাদিতে এটা আলাদা ফার্ম হিসেবে করা হচ্ছে। আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন তোমার বিষয়গুলো উপস্থাপিত করা হবে। জমিন বলে দিবে যে 2025 সনের জানুয়ারির 3 তারিখে দুপুর 12:30টার সময়, হে আল্লাহ, তোমার এই বান্দা মডেল মসজিদে নামাজ পড়েছে, ওয়াজ শুনেছে, আলেমের পক্ষ থেকে সতর্কবার্তা শুনেছে, কিন্তু যেদিন শুনেছে সেদিন বিকেলবেলা আবার অপরাধ করেছে, যেদিন শুনেছে সেদিনের পরের দিন আবার অপরাধ করেছে। 2025 গুনাহের মাত্রা কমায়নি, সব ডিসকাস হবে সেখানে। আল্লাহকে বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিনের ভিতর থেকে আওয়াজ উঠবে, 2 কাঁধের ফেরেশতা তুলে ধরবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা। এভাবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কিছু সাক্ষী অটো সিস্টেমে বের করে দিয়ে কোনো কিছু গোপন রাখা হবে না। এমন কি আমার আপনার যে হাত, যে চোখ দাবি করছি,
যে কান দাবি করছি, আমার আপনার যে পা দাবি করছি, যে নাক মুখ দাবি করছি, সবই বলবে যে রব্বুল আলামিন আপনি আমাকে তোমার এই আব্দুল কুদ্দুস নামে, আব্দুর রহমান নামে বান্দার কাছে সেট আপ করে দিয়েছিলে, আমানত হিসেবে রেখেছিলে, কিন্তু আমি নাকের মাধ্যমে সে অবলা নারীর সুগন্ধি নিয়েছে, আমি কানের মাধ্যমে বিশ্রী কুশ্রী ইমান বিধ্বংসী মিউজিক শুনেছে, এ চোখের মাধ্যমে অশ্লীলতা দেখেছে, কোরআন পড়েনি টোঁট দিয়ে বরং গাইছে অশ্লীল বাক্য, গালাগালি করেছে। সবগুলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাত ইয়াসিন বলে দিয়েছে সেদিন মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং হাত পা ওয়াতাশহাদু আইদিহিম ওয়া আরজুলুহুম, হাত পাগুলো সব সাক্ষী দিবে। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বলেছেন, তুমি নিজের হিসাব নিজে নিলে তোমার জন্য সুবিধা। একজন ব্যবসায়ী হালকাতা যখন করে তার পুরনো সে দলিল দস্তাবেজ বইগুলোতে দেখে আমি কোন মাসে কত ক্রয় করেছি, বিক্রয়লব্ধ প্রফিটের মার্জিন কত হয়েছে, আমি কার কাছ থেকে বাকি এনেছি, বাকি কত ফেরত দিয়েছি, আমার কাছ থেকে কারা বাকি খেয়েছে, কয় % ফেরত দিয়েছে, সবগুলো টোটাল হিসাব করে হালকাতা করে বৈশাখের 1 তারিখ। গ্রামে গঞ্জে সেই সব আগে বেশি ছিল। একজন ব্যবসায়ী যেমন তার যাবতীয় কর্মকাণ্ডের একটা ব্যালেন্স শিট তৈরি করে, আমাদের উচিত হবে 2024-এর পুরো 12 মাসের একটি ব্যালেন্স শিট তৈরি করা। ব্যবসায়ী যখন দেখবে 2024 সনের জানুয়ারিতে তার ইনভেস্ট ছিল 50 লাখ টাকা, 2025 সনের জানুয়ারির 1 তারিখে দেখতেছে তার ইনভেস্টমেন্ট দাঁড়ালো প্রফিট এবং লসের মাধ্যমে তা 25 লক্ষ টাকায় দাঁড়িয়ে গেল, সে চিন্তা করবে এই জগতে আর থাকবো না, এই ব্যবসা করলে আরেক বছর পর আমি দেউলিয়া হয়ে যাব। একজন মুমিন এই ব্যবসায়ীর মতো নিজের ব্যালেন্স শিট তৈরি করবে, আমি তো বড় হচ্ছি, আমি যতই সামনের দিকে যাচ্ছি আমি আমোদ ফুর্তির দিকে এগিয়ে যাচ্ছি না, বরং একটি ভয়ানক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে ওই ভয়ানকতার সম্মুখীন আমাকে হতে হবে। মানুষ নগদে বেশি বিশ্বাসী, নগদকে পেতে বেশি আগ্রহী, বাকিতে বিশ্বাসীও কম হয়, বাকিতে পেতে আগ্রহীও কম হয়। রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে তাদের কথা উল্লেখ করে বলেছেন, যারা নগদে বিশ্বাসী করে নগদ পেতে চায়, আমি তাদের মধ্যে কাউকে কিছু দিই, আবার কাউকে নাও দিই, চেষ্টা করলেও দিই না। এজন্য দেখা যায় অনেকে দুনিয়া কামানোর জন্য চেষ্টা করে, তেমন সফল হয় না। আপনাদের কল্পলক আবাসিক এলাকায় অনেকে চট্টগ্রাম শহরে আগে বাড়ির মালিক ছিল না, এখানের মাধ্যমে বাড়ির মালিক হয়েছে। একটু নিজে নিজে চিন্তা করে দেখুন তো, আপনার ক্লাস 10-এর সঙ্গী সে এখনো গ্রামে পড়ে রয়েছে, তার জমির মূল্য মাত্র 5 লাখ টাকা, আর আপনার প্লটের মূল্য 5 কোটি টাকা হয়ে গেছে। তাহলে একই সাথে পড়ার পরও কারো চেষ্টায় 5 লাখে পৌঁছেছে, কারো চেষ্টায় 5 কোটিতে পৌঁছেছে। আল্লাহ বলেছেন, আমি কাউকে দিই, কাউকে অল্প দিই, কাউকে একেবারে দিই না। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, কিন্তু যে বাকির জন্য চেষ্টা করে, আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং আপ্রাণ চেষ্টা করে আখিরাতের কামিয়াবির জন্য, এবং তার ঈমান রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে আল্লাহ আমাকে বেইজ্জত করবে না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ কোনো কর্মশীল ব্যক্তির কর্মকে কখনো ব্যর্থ করে দেন না। এই বিশ্বাসে চেষ্টা করেছে, আল্লাহ কি বলেছেন, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমরা যখন ব্যাংকে যাই, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাই, কোনো চেইন স্টোরগুলোতে যাই, আপনি যখন পেমেন্ট করেন নিচে লেখা থাকে কি, পেমেন্ট উইথ থ্যাঙ্কস, মানে শুকরিয়ার সহিত, ধন্যবাদের সহিত গ্রহণ করা হলো। আল্লাহ বলেছেন যারা বাকিতে বিশ্বাস করে চেষ্টা সাধনা করবে, ঈমান রাখবে, তাদের এই চেষ্টা সাধনাগুলোকে উইথ থ্যাঙ্কস গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, বলবে হে বান্দা তুমি আমার কথাতে বিশ্বাস করেছো, আমার নবীর উপর আস্থা রেখেছো, আমার ভয়ে তুমি অনেক কিছু থেকে বঞ্চিত রেখেছো নিজের চাহিদাকে, আজকে তোমাকে উইথ থ্যাঙ্কস আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্যে শুধুমাত্র নগদে বিশ্বাস করে থাকলে তাদের জন্য পরকালটা বড় ভয়ানক হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন কোনো কিছু গোপন থাকবে না সেদিন যেন নিজে লজ্জিত না হয়, সেজন্য নিজেকে সাজাও, নিজেকে কি করো, নিজের হিসেব নিজেকে নাও।
আধ্যাত্মিক জগতে ইলমুত তাসাউফে এটাকে মুহাসাবা বলা হয়। আমরা বছরের শুরুতে নতুন নতুন শয়তানি পরিকল্পনা না করে বরং অতীতের শিক্ষা থেকে, আত্মপর্যালোচনা থেকে নতুন নতুন উদ্যোগ, উদ্যোগ, ভালো উদ্যোগের চিন্তা করতে পারি। গত 2024 সনের 365 দিনের মধ্যে আমি রমজান মাসে মোটামুটি তাহাজ্জুদ পড়েছি, তাও 30 দিনে হয়তো 15 দিন পড়তে পেরেছি। সবাই যে তাহাজ্জুদ পড়ছে এমন তো না। আমি আশা করব আগামী রমজানে আমি প্রতিদিন পড়ব। এটাকে বলা হয় ভালো উদ্যোগ। গত বছর রজব এবং শাবানের যে পরিকল্পনার কথা ওলামায়ে কেরাম এবং মিডিয়া, বই পুস্তকের মাধ্যমে শুনেছিলাম, কিন্তু কিছুই পালন করতে পারেনি। এবার শোনার পর রজব মাসে নবীজির মেরাজুন নবীর মাসে, শাবান মাসে যে রোজা রাখার কথা, ইবাদতের কথা, দোয়ার কথা রয়েছে, গতবারের চাইতে আমি একটু আপগ্রেড, একটু ভালো করার চেষ্টা করব। এভাবে করে উদ্যোগ। আপনি যদি নিজের মনের ডিসপ্লে, আমলের ডিসপ্লেতে যদি না ঘুরেন, তাহলে এবারও আপনি ব্যর্থ হয়ে 2026 সনে গিয়ে আবার আপনি আফসোস করবেন। এই জন্য মনের ডিসপ্লে, আমলের ডিসপ্লে, গত বছরের যাবতীয় কর্মকাণ্ডের ডিসপ্লেতে আপনাকে গুড়গুড় করতে হবে, তবেই আপনার সামনের দিনগুলো ভালো হবে। পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই, তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি বাগদাদে থাকেন, সারা পৃথিবীতে আপনার নাম, যশ, খ্যাতি, পরিচিতি, আধ্যাত্মিক রাহবার হিসেবে পরিচিতি পেয়েছে, আপনি এমন কি কাজ করেন যে আপনার এত মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে? দেখুন, যখন সমবয়স্ক খুবই কাছের কেউ যখন হঠাৎ করে বড় হয়ে যায়, তখন খুনসুটি কৌতূহলপ্রবত বলে অথবা জানার জন্যও বলে, ছোটরা তার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য জিজ্ঞেস করে, আপনি কিভাবে গ্রামের স্কুল থেকে পড়ে ডাক্তার হলেন, একটু বলে বর্ণনা দেন দেখি। আপনি কিভাবে একটা ছোট্ট মাদ্রাসায় পড়ে বড় ইসলামিক স্কলার হয়ে গিয়েছেন, একটু বলেন দেখি। আপনি খাতুনগঞ্জে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে কিভাবে আপনি বড় হয়েছেন, এরকম প্রশ্ন তো করে। তো জুনাইদ বগদাদিকে জিজ্ঞেস করছেন, আপনি কিভাবে আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছেন? মানুষ আপনার প্রতি এত দুর্বল, আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আসে, আপনার আমলে জিন্দেগি এত উন্নত হলো কিভাবে? জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমি একটি কাজকে কখনো ছাড়িনি, মনে হচ্ছে এই কাজের কারণে আমার জীবনে বরকত চলে এসেছে। সুবহানাল্লাহ। সেই কি? সেই কাজটি হলো, আমি প্রত্যেক দিন শেষে রাতে যখন আরেক দিনের সূচনার জন্য যখন আমি শুইতে যাব, আমরা যখন রাতের বেলা ঘুমাই, এই ঘুমের সাথে সম্পর্ক কি আগের দিনের না পরের দিনের? ভালো করে খেয়াল করবেন। আমরা যখন রাত্রে ঘুমাই, এই ঘুমানোর সম্পর্ক, ঘুমানোর ইতিবাচক প্রফিট, ইতিবাচক লাভটা কি আগের দিন পাবেন নাকি পরের দিন পাবেন? আপনি রাতে ভালো ঘুম হলে পরের দিন অফিস ওয়ার্ক ভালো করবেন, রাতে ভালো ঘুম হলে সকালবেলা মর্নিং ওয়াক করতে পারবেন, রাতে ভালো ঘুম হলে আপনি তাহাজ্জুদ ফজর পড়তে পারবেন, রাতে ঘুম ভালো হলে আপনি ব্যবসায়িক যত যোগাযোগ সবগুলো সুস্থ সুন্দরভাবে করতে পারবেন। আর রাতের ঘুম যদি ভালো না হয়, আপনি মোবাইলটা সাইলেন্ট করে দিয়ে ঘুমিয়ে থাকবেন, ভালো লাগতেছে না, আজকে একদিন ব্যবসা না করলে কি হবে। আপনি অফিসে গিয়ে মন মারা অবস্থায় থাকবেন, স্কুল কলেজে টিচিং করতে গিয়ে দেখে যাবেন উৎফুল্ল মেজাজে আপনি টিচিং করতে পারছেন না, আপনার ভিতর এক ধরনের অলসতা, আপনার ভিতর এক ধরনের ভেবে চাকা, যেটাকে সক্রিয়তা নয়, অ্যাক্টিভিটি আপনার দুর্বল থাকবে। তো প্রত্যেক দিন আমি রাতের ঘুমানোর পূর্বে একটি কাজ করতাম, জুনাইদ বগদাদি আল্লাহর ওলি বলেছেন, সেটি হলো, আমি যখন ঘুমাতে যেতাম, একেবারে বিছানায় যখন শুইতে যাব, সেখানে আমি না শুয়ে প্রথমে বসে চোখ বন্ধ করে চোখের ডিসপ্লেতে, মনের ডিসপ্লেতে দেখতাম আজকে সকাল থেকে, অর্থাৎ গতকাল ঘুম থেকে উঠার পর থেকে আজ পর্যন্ত আমি কি কি কাজ করেছি। যখন এই প্রথম পাই যে আমি তাহাজ্জুদের নামাজটা আজকে আদায় করতে পেরেছি, সাথে সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করে বলে, ও আল্লাহ, দুনিয়ায় কেউ দেখছে না আমাকে, তোমার শুকরিয়া আদায় করছে, আজকে তাহাজ্জুদটা তুমি আদায় করার সুযোগ দিয়েছো, আলহামদুলিল্লাহ। ফজরটা পড়ার সুযোগ দিয়েছো, ইশরাক, তেলাওয়াত, জিকির, যা যা ভালো কাজ সারাদিন করেছি, যখনই কোনো খৈর, উত্তম হাসানা পাই, সঙ্গে সঙ্গে আমি শুকরিয়া আদায় করি। মুমিনের পরিচয় হলো আল্লাহর নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবে, নিয়ামতের নাফরমানি করলে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এটা হলো মুমিনের পরিচয়। কিন্তু অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে বলতে হয়, আমরা নিয়ামত পেলে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় করে বলি, কিন্তু কোনো গুনাহ, পাপ ইত্যাদি হয়ে গেলে
লজ্জিত অনুতপ্তটা সহজেই হতে দেখা যায় না আমাদেরকে। তিনি বলেছেন, আমি যখন কোনো ভালো কিছু পাই আমার দৈনন্দিন কাজের মধ্যে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলি, হে আল্লাহ তোমার শুকরিয়া। আর যখন দিনের বেলায় কোনো ত্রুটি বিচ্যুতি, ছোট হোক অল্প হোক, কোনো ত্রুটি পেয়ে থাকি, কথা ছিল একজন লোককে দেখা হয়েছে, তার হালও জিজ্ঞেস করা দরকার ছিল। বুজুর্গদের তো আমাদের মতো অত বেশি পাপ হওয়ার কথা নয়, হয়তো ছোট্ট একটা। কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন তোমার কোনো মুমিন ভাইয়ের সাথে দেখা করবে, আনতালকা আখাকা বিওয়াজিহিন তালকিন, মুস্কি হাসি দিয়ে তুমি দেখা করবে। তো সারাদিনের পর হয়তো বুজুর্গ হিসেবে কোনো একজনের সাথে দেখা হয়েছে, ওভাবে মুস্কি হাসিটা দেওয়া হয়নি, ওভাবে করে তার সাথে সাক্ষাৎ হয়নি। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবো, হে আল্লাহ কান ধরে তাওবা করতেছি, আগামীকাল থেকে এই ছোট্ট ভুলটাও যেন আমার না হয়, আজকে যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। সুবহান। এভাবে করতে করতে দীর্ঘ 30টি বছর আমি মুহাসাবাতুন নফস, আত্মপর্যালোচনা, নিজের হিসাব নিকেশ নিজে করেছি। এই জন্য হয়তো আল্লাহ দয়া করে তোমাদের কাছে আমার অবস্থাটা ভালো করে দিয়েছে। তো আমরাও বছরের শুরুতে একটু মুহাসাবা, একটু আত্মপর্যালোচনা করি, অতীতের ভুল ভ্রান্তি, গুনাহ, খতা, নাফরমানি থেকে বেরিয়ে এসে ভালোর মাত্রাটা একটু বৃদ্ধি করার চেষ্টা করি। এতে হয়তো আমাদের বিগত বছরের চাইতে আগামী বছরটা ভালো যাবে। আর যাদের অন্তরে এটা রয়েছে, এখনো মাত্র 30 বছর বয়স, 2025 কেন, আমি 2050-এর আগে মরব না, এমন অনেকে ধারণা করে বসে থাকে। আমি এত মাত্র যুবক, আমার দাদা 80 বছর, আমার পরদাদা 100 বছর, আমার বাবা 70 বছর, আমি কি আর 85 মরব? তাদের কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইকতারাবাতিস সাআহ ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকেশের সময়টা অতি কাছাকাছি, একেবারে সন্নিকটেই, চোখ বন্ধ করার সাথে সাথে হিসাব শুরু হয়ে যায়। কিন্তু এই মানুষগুলো আবার গাফলাতির মধ্যে গাফেল হয়ে থাকে। তারা মনে করে যে সহসা সে হিসাবের সম্মুখীন হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাব কিন্তু বেশি দূরে নয়, হিসাব বেশি দূরে নয়, হিসাব একেবারে কাছে। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, মৃত্যুবরণ করলো সঙ্গে সঙ্গে তার কিয়ামতের অবস্থা শুরু হয়ে গেল। আমরা তো মনে করি যে শুধু হিসাবটা করবে কিয়ামতের দিন। নো, হিসাব চোখ বন্ধ করার সাথে সাথে হিসাব শুরু হবে। এই জন্য যখনই একজন মানুষ মারা যায়, আপনি সেটাকে অ্যাম্বুলেন্সে আইসিইউতে রাখেন, অ্যাম্বুলেন্সে আইস দিয়ে রাখেন, অথবা এমনি রাখেন, যেখানেই রাখেন, তার পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী জগৎটা যদি সে দেখে যে খুব ভয়ানক, সে আওয়াজ করে বলে, ও আমার ছেলে, ও আমার বউ, ও আমার নাতি, ও আমার বন্ধুরা, তোমরা আমাকে কেন গোসল দেওয়াচ্ছ? তোমরা আমাকে কোথায় পাঠাচ্ছ? সেখানে তো আমি খুব খারাপ পরিস্থিতি দেখতেছি, আমাকে তোমাদের কাছে ফিরিয়ে নাও না। আবার এটা খাটিয়ায় শুয়ে শুয়ে, অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে বলতে থাকে, আমাদের কান নাই, শুনি না, সেই জন্য বলতে থাকে, আমাকে পাঠাইও না ওখানে, বহু ভয়ানক, আমি বহু খারাপ কিছু দেখছি। আর যদি ভালো হয়, তারা বলতে থাকে, ও আমার বৎস, প্রিয় বৎস, তোমরা এখানে কেন আমাকে শুইয়ে রাখছো? 3.5 হাত মাটির নিচে তো আমার জন্য বড় পুরস্কারের ব্যবস্থা রয়েছে, মঞ্চায়ন করা হয়েছে, মঞ্চস্থ করে রাখা হয়েছে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে 2 অবস্থা তৈরি হবে, কেউ যেতে চাইবে না, কেউ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, কিন্তু আমরা চিনি না। এই জন্যে হিসাব যদি অনেক দেরি মনে করেন, একটু করে চিন্তা করে দেখুন। নবী বলেছেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। একদিন নবীজি মদিনার বাজারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার ঘটনা, মক্কায় একদিন আল্লাহর নবী প্রদক্ষিণ করছিলেন, সেখানে ওকাজ বাজার রয়েছে। একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, সে এক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে একটি বক্তব্য দিচ্ছিলেন। আমাদের এক সময়, এখন কমে গিয়েছে, জানি না নিউ মার্কেট এলাকায় আছে কিনা, রেল স্টেশন, বাস স্টেশন, যেখানে গণসমাবেশ বেশি, সেখানে যারা ওষুধ বিক্রয় করে তারা কেউ সাপের নাচ দেখায়, কেউ এই জাদু দেখায়, মানুষজন গোলাকার হয়ে যায় না, কেউ আসে যে এমনি সাধারণের মতো থাকে। ওরে বাবা, বক্তব্য দেওয়া শুরু করলে মনে হচ্ছে যে বিশাল কোনো বক্তা এখানে হাজির হয়েছে। তার বক্তব্যের ফুলঝুরি দেখে ভালো মন্দ, খ্যাতিমান সব মানুষ গোলাকার হয়ে যায়। এমন একটা দৃশ্য যখন হলো, নবীজি কান পেতে শুনতেছেন। সে হলো তাওহীদবাদী, সে খ্রিস্টান সম্প্রদায়ের, খ্রিস্টানদের মধ্যে যারা সত্যিকারে আল্লাহকে ইলাহ মানে, হযরত
ঈসাকে নবী মানে তাদের প্রতি তো আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, তবে পরবর্তীতে বেজাল ঢুকার কারণে তারা ঈসাকে আল্লাহর সন্তান বলতেছে, এটা শিরিক। তো সে বক্তব্য দিচ্ছে কুল্লু মাতা ফাতা, যারা মরে গিয়েছে তারা চলে গিয়েছে, তাদের নাম নিশানা থাকবে না। 2025 আমরা বাড়ির মালিক, ঘরের মালিক, কোম্পানির মালিক। 2125 সনে 2125 সনে যখন আসবে দেখা যাবে আপনার নাতিপতিরা আপনার নাম শুদ্ধ কবর শুদ্ধ কোথায় দেখবেন জানবে না। কুল্লু মাতা ফাত, যত খ্যাতিমান হোক যত অখ্যাত হোক, মারা গিয়েছে মানে সে চলে গিয়েছে। কয়দিন স্মরণ করবে? 100 বছর, 200 বছর, 300 বছর, এরপর আর স্মরণও করে না, নাম শুদ্ধ জানা থাকে না। কুল্লু মাতা ফাত ও কুল্লু মান আশা মাতা, যে জীবিত সে মৃত্যুর দিকে যাবে, আর যে মৃত্যুবরণ করেছে সে মুছে গিয়েছে। প্রত্যেক দিন কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এখানে মাঘ মাসের শীতের সময় গরম চা খাওয়ার জন্য, পানির জন্য কোনো চাকরানি পাওয়া যাবে না, এখানের বৌমাকে পাওয়া যাবে না। এখানে একাকিত্ব, চরম শূন্যতা, একাকিত্ব বিরাজ করবে। এখানে কীট পতঙ্গের ঘর। আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ দুদ, আমি অন্ধকার ঘর। ও মানুষ, তুমি অল্প সময় পর আমার এখানে আসবে, তুমি কেন গাফল হয়ে রয়েছো? এই বক্তব্য দেখে নবীজি এত খুশি হয়েছেন, অবলীলায় নিজ থেকে বলে দিয়েছেন রহিমাল্লাহু কিসসা, তার নাম ছিল কিস ইবনে সাঈদা আস-সাঈদি, ওনার নাম ছিল পাদরি। তো যেখানে আল্লাহ রসুল এবং বাস্তবতা হলো আমার কোনো দীর্ঘায়িত হওয়ার, আমার বিষয়টা কোনো স্থায়িত্ব নয়, সেখানে আমি বছর একটি গিয়ে আরেকটা শুরুতে কিভাবে এই উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, অর্থের অপচয় সহ অপ্রয়োজনীয় সময় ব্যয় করতে পারি। পৃথিবীতে সময় নামক একটি জিনিস রয়েছে, সেই সম্পর্কে এখনো বই পুস্তক লেখা রয়েছে। হোয়াট ইজ টাইম? টাইম কি জিনিস? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম একটি বই রয়েছে। টাইম সম্পর্কে এক একজন এক এক মন্তব্য করেছে। যতদিন এই নবমণ্ডল ভূমণ্ডল থাকবে ততদিন সময় থাকবে। আল্লাহ বলেছেন এই সময়টাকে আমি তোমাদের জন্য তৈরি করেছি, এই সময়ের হিসাব তোমাদের নিব আমি একদিন। লা তাজুলু কদমা ইবনে আদম, ইবনে আদমের 2 কদম নড়াচড়া করতে পারবে না 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। এর মধ্যে একটি হলো জীবনের সময়টাকে কি কাজে লাগিয়েছ? কি নামাজে কালামে ভালো কাজে, নাকি বিপিএল দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছ? এমন একটা দেশ, আজকে সকালে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার সময় দেখলাম যারা বিপিএল টিকিটের জন্য রাষ্ট্রীয় সম্পদ মিরপুরে স্টেডিয়ামের কি ভেঙেছে, গেট ভেঙেছে, তাদের বক্তব্যে দেখুন, হাসবেন আপনি। বলেছেন আমরা এদেশ স্বাধীন করেছি, এদেশ আমরা মুক্ত করেছি, আমাদের দেশে খেলা দেখতে টাকা লাগবে কেন, সেজন্য ভেঙে দিয়েছি। এই হলো অবস্থা। আপনি এই উদ্যম, এই লাফালাফি, এগুলো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সময়ের হিসাব দিতে হবে। এই জন্যে প্রত্যেকটা মুহূর্তকে মনে করতে হবে পরবর্তী মুহূর্তটা আমি ন্যায় হয়ে যেতে পারি। এই চিন্তা যার থাকবে সে মানুষ কখনো অপরাধ প্রবণ হতে পারে না, সে মানুষ কখনো নাফরমানি হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেদিকেই আহ্বান জানাচ্ছেন। রজব মাসকে কেন্দ্র করে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমি সময়কে তৈরি করেছি, এই সুবিন্যস্ত করেছি মাস এবং বছরে। এটি অন্য কোনো কেউ করেনি, কোনো ক্ষমতাবান করেনি, কোনো বুদ্ধিমান, কোনো যুক্তিবিদ, কোনো দার্শনিক করেনি। সূরা তাওবায় রব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনেই আল্লাহ 12 মাসে, মাসগুলোর গণনা 12 মাস করে দিয়েছেন। মাসের নামের ক্ষেত্রে হয়তো তারতম্য হতে পারে, কেউ সংস্কৃতি বছর, কেউ খ্রিস্টান বছর, কেউ হিজরি বছর, কেউ সুরিয়ানি বছর, কেউ বাংলা বছর, এভাবে বিভিন্ন হয়তো নামে হতে পারে দেশীয় কালচার অনুযায়ী, ভৌগোলিক অবস্থান অনুযায়ী। কিন্তু আল্লাহ বলেছেন আমি 12 মাসে পুরো বছরটাকে নির্ণয় করেছি, যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তবে সব সময়কে আমি সমানভাবে দিইনি, সময়ের মধ্যে কোনো কোনো সময়কে বেশি গুরুত্ব দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার ভাইরা, হে আমার উম্মতরা, সাহাবারা, মনে রেখো সময়ের মধ্যে কিন্তু ব্যতিক্রম রয়েছে। বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় হলো লাইলাতুল কদরের সময়, আল্লাহকে পাওয়ার সময়। বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় হলো শবে বরাত, জুমার রাত,
রজবের প্রথম রাত, 2 ঈদের রাত, এগুলো হলো শ্রেষ্ঠ সময় আল্লাহকে পাওয়ার জন্য। আবার সময়গুলোর মধ্যে প্রাত্যহিক দৈনিক সময়গুলোর মধ্যে তাহাজ্জুদের সময়টা গুরুত্বপূর্ণ। মা বাইনাল আযানে ওয়াল ইকামাতে, আযান এবং ইকামতের মাঝখানের সময়টা গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ যে সময় তৈরি করেছেন, সময়ের মধ্যে কিছু অতি গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোটাই গুরুত্বহীন নয়। রব্বুল আলামিন বলেছেন 12 মাসের মধ্যে 4 মাস অতি মহিমান্বিত, অতি সম্মানিত, অতি মর্যাদাবান। মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম, এটাই হলো সত্যিকারের ব্যবস্থা তোমাদের জন্য। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ওই 4টি মহিমান্বিত সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, তোমরা নিজেদের উপর জুলুম করো না। তার মানে কি এরকম, ওই 4 মাসে কেউ অবিচার করবে না, জুলুম করবে না, বাকি 8 মাসে লাফালাফি করবে। যেভাবে আমাদের দেশের কালচার, সারা মাস রোজা রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, এখন তো আবার কিয়ামুল লাইলও পড়ে, অনেক কিছু করে। ঈদের দিন থেকে কোমর বেঁধে নেমে কেউ যায় কক্সবাজার, কেউ যায় ফয়সলিক, কেউ যায় পাতায়া বীচ, কেউ যায় মালদ্বীপ, এক একজন এক একটা, মানে এক মাসে যা কিছু অর্জন করেছে তা নষ্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনা শয়তান আমাদেরকে ঢুকিয়ে দেয়। তো আল্লাহ বলেছেন তোমরা এই মাসগুলিতে জুলুম করো না। এর অর্থ এই নয় যে বাকি 8 মাসে জুলুম করা জায়েজ, এই 4 মাসে জুলুম করা না জায়েজ। যেমন এই মসজিদে কেউ যখন আমাদের সামনে কোন একটা অসঙ্গতিপূর্ণ আচরণ করে, আমরা তাকে মনে করি তুমি কাজটা করলা আরো আল্লাহর ঘরে মসজিদে করলা, বলি না? সেদিন এক মসজিদে নামাজ পড়াচ্ছি, 4 রাকাত নামাজে এক ব্যক্তির 3 বার মোবাইল রিংটোন বেজেছে। তো আশেপাশের মুসল্লিরা তো আমাদের মশলা খাওয়া জাতি হিসেবে আমরা তো অল্পতেই ইচ্ছেতে যাই, অল্পতেই মেজাজ হারিয়ে ফেলি, মশলার রিয়াকশন এগুলি যদিও খাইতে মজা লাগে, কিন্তু প্রত্যেকটা ফুডের আমাদের চাল চলনের মধ্যে একটা বিশাল ভূমিকা রয়েছে। এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা, যারা এখানে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন জিজ্ঞেস করুন। ফুডের কারণে মানুষের, কেন বরফের দেশের মানুষরা এই শীতকালে তারা যে আইটেমের খাবার খায়, সেই আইটেমের খাবার খাইলে আমাদের একজনের 4টা করে বিয়ে করা লাজিম হয়ে যাবে, সেটা তো আমরা খাইতে পারবো না। এখানে ফুডের একটা রিফ্লেকশন, একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো 3 বার মোবাইল রিংটোন বাজার পর আশেপাশে লেগে গেল হাঙ্গামা, যা যা বলার তা বলে আর কি। তো আমি বললাম অল্পতেই এত তেজ দেখালে আমরা সমাজ চালাবো কিভাবে, সমাজে চলবো কিভাবে? আর যারটা বেজেছে তাকেও বললাম আপনার ভিতর এখনো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়ার পূর্বের আমল সম্পর্কে আপনার ভিতরে এখনো কোনো ধরনের চেতনা তৈরি হয়নি। আপনি উজু করার পর গড়িটা দিলেন, চশমাটা দিলেন, মুখটা মুছলেন, শান শকত করলেন, মোবাইলের রিংটোন বন্ধ করলেন না, তার মানে এটাকে গুরুত্বহীন রেখেছেন। তো সেজন্যে আমাদের চাল চলন কার্যক্রমের মাধ্যমে আমাদের সামনের দিকে যেতে হবে। একই কাজ, রিংটোন যদি রাস্তায় কারো রিংটোন বাজে, কেউ কি কাউকে কিছু বলবে? কিন্তু রিংটোনের ডিস্টার্বটা তো সমান। ভালো জায়গায় করলে অপরাধ বেশি, একটু নর্মাল জায়গায় করলে অপরাধ কম। যেমন বাইতুল্লাহকে আল্লাহ সম্মানিত করেছেন, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো ধরনের অপরাধ না জায়েজ। হালাল জন্তু পাখি কিংবা হরিণ আপনি শিকার করতে পারবেন না। বাবার হত্যাকারীকেও বাইতুল্লাহর এরিয়ার মধ্যে আপনি হত্যা করতে পারবেন না, যদিও আপনার জন্য হত্যা করা বৈধ। তার মানে বাইতুল্লাহর এরিয়ার মধ্যে জুলুম করার মাত্রাটা, অপরাধ মাত্রাটা একটু বেশি। আল্লাহ সেটিই বলেছেন জুলুম সব সময় নিষিদ্ধ, কিন্তু এই 4 মাসে করলে একটু অপরাধ বেশি। আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাস কি কোরআনে বর্ণনা নাই। এখন একটা আহলুল কোরআন নামে একটি গ্রুপ বের হয়েছে, শুধু কোরআন মানবে। কিছুদিন তো ছিল শুধু আহলুল হাদিস, শুধু হাদিস মানবে। শুধু যারা আহলুল কোরআন আহলুল হাদিস উভয়ই বিভ্রান্তিতে রাখবে মানুষদেরকে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমরা আহলুল কোরআন এবং আহলুল হাদিস। কোরআনও মানে, হাদিসও মানি, নবীর সুন্নাতও মানি, সাহাবায়ে কেরামের পরামর্শগুলোকেও মানি। আহলুল কোরআনরা তাদের বক্তব্য হলো কোরআনে নামাজের 1 রাকাতে 1টি রুকু, 1 রাকাতে 2টি সিজদা এটা নাই, অতএব এই ধরনের পদ্ধতির নামাজ পড়ার দরকারও নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে কি না এমন আহলুল কোরআন? কোরআনে তো নামাজ শুধু বলা হয়েছে লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, ফজর, যোহর, মাগরিবের সময়, এশারের সময়, আসরের সময় ওয়াক্তের বর্ণনা রয়েছে। কোন ওয়াক্তে কয় রাকাত, কোন ওয়াক্তে কয় রাকাতে কয়টি সিজদা, এগুলো কোরআনে বর্ণনা না, এগুলো আল্লাহর নবীর আমল হাদিসের বর্ণনা। তো এখানে আল্লাহ বলে দিয়েছেন এই 4 মাসে তোমরা জুলুম করবে না, কিন্তু সেই 4টি মাস কোনটি কোনটি আল্লাহ
নির্ণয় করে দেননি। সহিহ বুখারীতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামান ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আপন গতিতে এই পৃথিবী চলতেছে, সময় ঘূর্ণায়মান হচ্ছে। তার মধ্যে 4টি হলো কি মহিমান্বিত মাস, সালাসুম মুতাতালিয়াতুন, 3টি হলো ধারাবাহিক, যুলকাদা ওয়া যুলহজ্জা। আরেকটি হলো ওয়ারাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। মুদার গোত্রের দৃষ্টিতে যেই রজব মাস, দেখুন হিজরি মাসগুলোর মাসের সিরিয়াল সেটআপের মধ্যে আরবদের বিভিন্ন গোত্রীয় মতানৈক্য ছিল। মুদার গোত্রের দৃষ্টিকোণ থেকে শাবানের পূর্বে এবং জুমাদাল আখির বা জুমাদাল ওখরার পরের যে মাস, সেই মাসটাও মহিমান্বিত, নবীর হাদিস। তাহলে নবী বলে দিয়েছেন যে 4 মাসের মধ্যে সম্মানিত মর্যাদাবান মহিমান্বিত মাস 4টি, তার মধ্যে একটি হলো রজব। তো আমরা সেই সম্মানিত মর্যাদাবান মাসে এসেছি। মসজিদ যেমন সম্মানিত হওয়ার কারণে এখানে আমার আচার আচরণ সবগুলো একটু সুন্দর হয়, সম্মানিত মাসে আসার পর আমাদের আমল চাল চলন, আমাদের আচার ব্যবহার সবগুলো ভালো হয়ে যাওয়া উচিত, বেশি করে ইবাদত করা উচিত, কোনো ধরনের অন্যায়ে পা না বাড়ানো উচিত। সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন। এই মাস আসার পর একটি দোয়া আমরা প্রায় ইমাম সাহেবরা সবাই পড়তেছি। রসুল যখন প্রত্যেক মাসে চাঁদ দেখতেন, চাঁদের দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমন ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রজব মাসের যখন চাঁদ উদিত হতো, আল্লাহর নবী এখন থেকে আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন রমজান পর্যন্ত যেন আল্লাহ তাকে বজায় রাখেন, হায়াতে রাখেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটা যদিও বা সহি হাসান লিগয়রি, সহি লিগয়রির মর্যাদায় নয়, কিন্তু ফজিলতের হাদিসের মধ্যে কখনো দঈফ হাদিসের আমলযোগ্য, সেই হিসেবে এই আমলটা আমরা করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই 2 মাসে যা যা সুন্নাহ রয়েছে তা পালন করার তৌফিক নসিব করে, রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে যা বলেছি তাকে উপলব্ধি করে আমলে পরিণত করার তৌফিক এনায়েত করুন, আমিন। আইইউবি মিডিয়া